আজ আমি বানাবো ঢেঁড়সের নতুন একটা রেসিপি বন্ধুরা। এরকম একটা রেসিপি যদি দুপুরে গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগবে না। একবার খেলে বলবেন আগে কেন বানিয়ে খেলাম না। সপ্তাহে কিন্তু 2-3 দিন এটাই বানিয়ে খাবেন। এত দারুণ খেতে এবং অসাধারণ। নমস্কার বন্ধুরা, প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। সকল বন্ধুকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ঢেঁড়স। আর দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে একটা কড়াই। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখো তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো দিয়ে আমি কিন্তু এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। এটা হালকা আমি এখানে ভেজে নিয়ে এখানে এটা দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। আধা চা চামচ লবণ দিয়েছি। দিয়ে আমি আবার এটাকে কিন্তু নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের মতো ঢেঁড়সটাকে ভেজে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবে। আর প্লিজ কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে তাহলে একটা হাইপ করে দেবে। আর দেখো ঢেঁড়সটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নিব। ঢেঁড়সগুলোকে নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইতে আমি আবারও দিয়ে দিব হচ্ছে একটু তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও অপেক্ষা করব গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে আমি আধা চা চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ বাটা। আমি একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। তারপর দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। আর এখানে দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে এখন হচ্ছে আমি দিয়ে দিব আধা চা চামচ আধা চা চামচ রসুন দিয়ে এটাকে আবারও ভালোভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। আবার আমি 1 মিনিটের মতো কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি বন্ধুরা গরমে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এরকম একটা রেসিপি থাকলে তার কিছুই লাগবে না। রাতের ডিনার বলো, দুপুরের লাঞ্চে বলো, জমে যাবে। আর দেখো আমি 2 মিনিটের মতো কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি এতে এখন দিয়ে দেবো হচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো আধা চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতে একটু কম ধনে গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে এটাকে আবার একটুখানি ভেজে নেব। একদম লোতে কিন্তু রেখে ভাজতে হবে, না তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখো এরকম করে কিন্তু আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর প্রায় এখন কিন্তু আমার মশলাটা ভেজে হয়ে গেছে। আমি এতে অল্প পরিমাণে একটু জল দেব। দিয়েছি জলটা দিয়ে আবার আমি এখানে 2 মিনিটের মতো আবার মশলাটাকে কষিয়ে নেব, যেন সবগুলো মশলা খুব ভালোভাবে হয়ে যায়, কাঁচা ভাবটা যেন না থাকে, কাঁচা ফ্লেভারটার জন্য। তারপরে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আর কাঁচা কোনো ফ্লেভার থাকবে না। আর এতে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটোটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। টোটালি আমি এখানে মোট 1 চা চামচ লবণ ইউজ করেছি। ঢেঁড়সটা ভেজে নেওয়ার সময় দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ। তারপর দেখো দিয়ে ভালোভাবে এটাকে আবারও ভেজে নিয়েছি।
সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের সত্যিই খুবই ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলো পড়ে এরকম ভিডিও বানাতে সত্যি মনে খুবই ভালো লাগে। তারপর এতে দেখো দিয়ে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। প্রায় এখানেও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মিশে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়ে হচ্ছে আমি এখন দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু জলটা দিয়ে আবার এটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ঢেঁড়স, যে ঢেঁড়স আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিব এখানে ঢেঁড়সগুলো দিয়ে আবার এটাকে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। এই রেসিপিটি বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে রান্না করে দেখবে, এটি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর ঢেঁড়সের এই রেসিপিটা তো আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, একবার খেলে কিন্তু এর স্বাদ বন্ধুরা কখনোই ভুলবে না। আর এতে আমি আবারও দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু জলটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। আমি এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তারপর দেখো ভালোভাবে এটাকে কিন্তু 3-4 মিনিটের মতো আবারও কিন্তু এটাকে রান্না করে নেব। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছ তো রান্নাটা কিন্তু অনেকটাই কালারটা কি দারুণ হয়ে এসেছে। আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে। আর এখন শেষে আমি এতে দিয়ে দিব, আমি কিন্তু একদম শেষে এর মধ্যে চাউমিনের মধ্যে যে একটা মশলা থাকে না, ওরকম একটা মশলা কিন্তু আমি দিয়েছি, যেটা স্কিপ করা হয়ে গেছে বন্ধুরা, দেখানো হয়নি। তোমরা চাইলে কিন্তু এই মশলাটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য। আর দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ একটা সময় আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ।